এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে, আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে। প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে, বিচার বিভাগকে তছনছ করেছে, আর্মি অফিসারদেরকে খুন করেছে, জামাতে ইসলামীর দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে, শত শত নেতাকর্মী খুন করেছে, আলিম উলামাকে খুন করেছে, পায়ে ডান্ডা বেড়ি হাতে হ্যান্ডকাপ দিয়ে আলিম উলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে। এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে। হাজার হাজার মানুষ খুন করেছে, হাজার হাজার যুবককে গুম করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে খেয়ে হজম করে ফেলেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তারপরে পালানোর সময় খাল বিল নদী নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে। পালাতে গিয়ে সিলেটের বর্ডারে কলাপাতায় ঘুমাইয়েছে। কলাপাতায় ঘুমানো বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করলো, আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানিক? কয় হ্যাঁ হ্যাঁ আমি কালো মানিক। জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন? চতুর্দিকে তাকাইয়া বলে সম্ভবত ভারতে। কয় কেন আপনি ভারতে শুইবেন? বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম, আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি। আপনি কার হাত ধরে এসেছেন? তখন দুইজন হাসিয়ার কথা বলেছে যে দুই হাসিয়া আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে। তারা এখন কোথায়? এখন বলে যে আমার ব্যাগ কোথায়? কয়েছেন আপনার তো কোনো ব্যাগ দেখছি না। কয়ে যে আমার ব্যাগে 76 লক্ষ টাকা ছিল, তাইলে তো ব্যাগ নিয়ে বোধহয় ওরা পালায়ে গেছে। জিজ্ঞেস করছে স্যার আপনি এখন কি অবস্থায় আছেন? কয়ে না আমি বিশ্রাম নিচ্ছি। বলে যে আপনি যে কলাপাতায় ঘুমিয়ে আছেন এটা কি টের পাচ্ছেন? হাত দিয়ে দেখে ঠিকই তো কলাপাতার উপরে আমি ঘুমিয়ে আছি। আপনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, আপনার এই দশা হলো কেন? কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবাজ। তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলতেন, দলীয় ক্যাডারের সন্ত্রাসীর ভাষায় কথা বলতেন, আলিম উলামাকে বেইজ্জত করে অপমান করে কথা বলতেন। তিনি ছিলেন বিচারকের নামে কলঙ্ক। এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তছনছ করে দিয়েছিল। তারা খুনের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডবে জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে